আসসালামু আলাইকুম। আজকে একটা সত্য এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো যে লাস্ট অফিস হলো ঈদের আগে কি বার? রবিবার না? রবিবার বিকালে আমি লিফটের সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক হঠাৎ করে আমাকে দেখে এগিয়ে আসলো। এগিয়ে এসে বলতেছে যে, "ভাই আমি তো আপনার কনটেন্ট দেখি। আপনাকে একটা মেসেজও করেছিলাম। আপনি হয়তো দেখেননি।" তো স্বাভাবিকভাবেই অনেক মেসেজ আসে। সব মেসেজ আসলে আমি পড়ি না বা রিপ্লাই দিতেও পারি না। তো মূল ঘটনাটা যেটা ছিল যে, উনি আসলে ওই যে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলতেছিল না কিছুদিন আগে বাংলাদেশের ক্রিকেট খেলা? তখন উনার আসলে Facebook ব্রাউজিং করতেছিল। তখন উনার কাছে একটা আপনার মেসেজ আসলো যে বা লিঙ্ক আসলো যেটা Facebook এ যে আপনি ফ্রিতে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে পারেন এই সাইটে গিয়ে বা এই জায়গায় গিয়ে। এটা আমরা দিচ্ছি ফ্রিতে। তো এখন উনি ভাবলো যে শুয়ে বসে আছি একটু ক্রিকেট খেলাটা দেখি। তো উনি সেই লিঙ্কে গেল এবং ভেরি বেসিক ২-১ টা ইনফরমেশন উনার কাছ থেকে চাইলো যেটা আসলে খুবই সামান্য ইনফরমেশন যেমন নাম, হ্যাঁ? উনার বয়স এরকম এতটুকু ইনফরমেশন চাইলো। চাওয়ার পরে উনি আসলে খেলা দেখতেছিল। কিন্তু এই যে উনি যে লিঙ্কে প্রবেশ করলো, এই প্রবেশ করার কারণে উনি খেলা দেখতেছে উনি এটা জানে। বাট অপোজিট সাইডে পেছন দিক দিয়ে যেই ঘটনাটা ঘটলো সেটা হলো উনার ফোনে বাইরে থেকে অন্য একটা ডিভাইস থেকে অ্যাক্সেস করার একটা পারমিশন তারা নিয়ে নিল। এটা বিষয়টা কিরকম? যেমন আপনার মোবাইল ফোনে আপনি কি করেন? আপনার ফোন চালান, ঠিক না? আপনি আপনার ফোনটা চালাইতে পারেন। তো ওই কন্ট্রোলটা নিয়ে নিলে দূর থেকে অন্য একটা মোবাইল ফোন দিয়ে বা ডিভাইস দিয়ে আপনি যেভাবে আপনার ফোনটা চালান, সেও একইভাবে আপনার ফোনটা চালাইতে পারে এবং দেখতেও পারে যে আপনার ফোনে আসলে কি আপনি করতেছেন। এরকম একটা আসলে স্ক্যামিং একটা আপনার ধরেন কন্ট্রোল তারা নিয়ে নিল। রিমোট অ্যাক্সেস বলা যায় এই বিষয়টাকে। তো ওই ভদ্রলোক আসলে একটা সরকারি ব্যাংকের এজিএম ছিল। তো বুঝতেই পারতেছেন এজিএম মানে নিশ্চয়ই উনার একটা ১০ থেকে ১৫ বছরের একটা কমপক্ষে ব্যাংকিং এক্সপেরিয়েন্স আছে। সেই লোকের সাথে এরকম একটা স্ক্যামের ঘটনা কিভাবে ঘটলো তো উনি যখন খেলা দেখতেছিল ফাইন, ভালো কথা। তো সন্ধ্যার দিকে উনার মোবাইলে আপনার উনি যেই ব্যাংকের অ্যাপ ইউজ করে, সেই ব্যাংকের আপনার ব্যানারে একটা মেসেজ আসলো যে, "অনেক ফ্রড হচ্ছে। কখনো কোনো অবস্থাতেই পাসওয়ার্ড শেয়ার করবে না। এরকম নিয়মিত আপনার ফোনের আপনার কি জানি বলে অ্যাপের পাসওয়ার্ড চেঞ্জ করুন। শক্ত পাসওয়ার্ড দিন।" এরকম একটা সতর্কতামূলক মেসেজ আসলো। তো উনি এটা দেখার পরে উনি ভাবলো যে, "দেখি তো আমার আসলে ব্যালেন্সটার কি অবস্থা বা আমার অ্যাকাউন্টটার কি অবস্থা?" তখন উনি উনার ফোনে উনার যে অ্যাপটা ছিল ব্যাংকিং অ্যাপটা, সেই ব্যাংকের অ্যাপে উনি ঢুকলো পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড ছাড়া তো ঢুকা যায় না। আপনি খেয়াল করেন, উনি যখনই উনার ফোনে অ্যাপ পাসওয়ার্ড দিয়ে ঢুকলো, অপোজিট সাইড থেকে সে কিন্তু তার পাসওয়ার্ডটা কিন্তু দেখে নিল যে উনি আসলে কোন পাসওয়ার্ডটা ব্যবহার করে এই অ্যাপে ঢুকছে। তো উনি অ্যাপে ঢোকার পরে দেখতেছে যে উনার আসলে ব্যাংক ব্যালেন্স সবকিছু ঠিক আছে। কোন সমস্যা নেই। ফাইন, এভরিথিং ইস ওয়েল। তখন আপনার হঠাৎ করে আপনার ৫ মিনিট পরে উনার ফোনে সিস্টেম আপগ্রেডিং এরকম একটা আপনার মেসেজ আসলো এবং বাফারিং হওয়া শুরু করলো। নরমালি আমরা সফটওয়্যার আপডেট করলে যেরকম একটা মেসেজ বা একটা স্ক্রিন দেখতে পারি না ফোনে, এরকম একটা বিষয় আসলো। তো উনিও বুঝতেছিল না যে হঠাৎ করে আমার কি আপডেট হচ্ছে। তো ভাবলো যে এটা হয়তো স্বাভাবিক একটা বিষয়। লেখা আছে আবার প্লিজ ওয়েট মানে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য উনাকে বলা হচ্ছে। তো উনি অপেক্ষা করলো। জাস্ট ৩ থেকে ৪ মিনিটের মতো সময়। এর মধ্যে উনার ফোনে ওই যে ওরা দেখলো কোন অ্যাপে আপনার ব্যাংকিং অ্যাপে উনি কোন পাসওয়ার্ড দিয়ে ঢুকলো। সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকে উনার অ্যাকাউন্ট থেকে ৳৬,০০,০০০ ওরা ট্রান্সফার করে আপনার বিভিন্ন মাধ্যমে ট্রান্সফার করে নিয়ে গেল। তো উনি তো আসলে একেবারে আসমান থেকে পড়ার মতো অবস্থা। তো এটা হওয়াই স্বাভাবিক ছিল। কারণ এখানে উনি যেই লিঙ্কে প্রবেশ করেছে সেই লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে উনি ওই স্ক্যামারদেরকে, ওই হ্যাকারদেরকে উনার ফোনের অ্যাক্সেস উনি অনুমোদন করেছে যে, "তোমরাও আমার ফোনে আসলে তোমরা ঢুকতে পারো।" এই লিঙ্কে ঢুকার অর্থই হলো যে, মানে অপোজিট সাইড থেকে যে স্ক্যামার সে তার ফোনটা আসলে কন্ট্রোল করতে পারে, চালাইতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এরকম একটা সিচুয়েশন। তো এই ঘটনার পরে এরকম স্ক্যামের ঘটনা তো অনেক Facebook গ্রুপে আপনারা জানেন শেয়ার করে। তো উনি দেখলো যে আরো কয়েকজনের সাথে এরকম ঘটনা ঘটছে। যে তারা এভাবেও ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা তারা নিয়ে গেছে। তো উনারা কয়েকজন একসাথে হয়ে উনারা একটা ওই বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে আসছিল। এখন উনি নিজেও জানতেছে আসলে এখানে ব্যাংকের পক্ষে যেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে, সেই ব্যাংকের কিন্তু বিন্দুমাত্র এখানে কোনো উইকনেস বা দুর্বলতা নেই। মূল ভুলটা ছিল ইউজারের মানে অ্যাকাউন্ট হোল্ডারের মানে উনার। উনি যেই লিঙ্কে প্রবেশ করেছে এইটাতে উনার প্রবেশ করা উচিত হয়নি। তো আপনাদের সামনে এইটা শেয়ার করার উদ্দেশ্য এটা যে সামনে তো ওয়ার্ল্ড কাপ আসতেছে আপনারা জানেন, ফুটবল ওয়ার্ল্ড কাপ। তো সেখানেও অনেক ধরনের অ্যাপ পাবেন, আপনারা অনেক অফার পাবেন ফ্রিতে খেলা দেখার জন্য। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন কেউ কোনো কিছু আপনাকে ফ্রিতে অফার করে, তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কেন আপনাকে ফ্রি দিচ্ছে সে, সেই জিনিসটা একটু জাস্টিফাই করার চেষ্টা করবেন। ঠিক আছে? অপরিচিত মানে একেবারে আনসিকিউরড এরকম কোনো লিঙ্কে প্রবেশ কখনোই করবেন না। যদি করেন তাহলে উনার মতো এরকম আপনার যত লক্ষ টাকাই থাক সেটা
চলে যাবে। এখন অভিযোগ করার পরে আপনার এটা তদন্ত হাবিজাবি অনেক ঘটনা আছে ভাই। সেগুলা অনেক ক্ষেত্রেই টাকা আদায় করা সম্ভব হয় না। যেহেতু আপনি অ্যাকাউন্ট হোল্ডার আপনার ভুলে টাকাটা চলে গিয়েছে। সুতরাং আপনি নিজে আগে সেফ থাকুন। একেবারে ভেরিফাইড অ্যাপ যেগুলো, যেমন আপনি Android এর ক্ষেত্রে আপনারা জানেন যে Play Store থেকে বা iPhone এর ক্ষেত্রে iOS থেকে যেই অ্যাপগুলো ইনস্টল করা যায়, সেই সকল অ্যাপ ব্যতীত অন্য কোনো লিঙ্কে গিয়ে কোনো ধরনের ফেসিলিটি, কোনো ধরনের এডিটিং কাজ বা কোনো ধরনের আপনার কোনো কি জানি বলে পুরস্কারের অর্থ দাবি করার জন্য কোনো তথ্য, এরকম কোনো লিঙ্কেই আপনারা অপরিচিত লিঙ্কে প্রবেশ করবেন না। সর্বদা নিজেকে নিরাপদ রাখার জন্য আপনাকে জাস্ট একটু সচেতন হতে হবে। আমি সর্বদা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি রিলেটেড এই সংক্রান্ত নানান বিষয়ে মানুষকে আমি তথ্য দিয়ে থাকি। যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করেন। থ্যাংক ইউ।